আমার প্রিয় ক্লাস 12 ছাত্রছাত্রীরা, 12 মানে যারা নিউ সিলেবাস 12 অর্থাৎ 3rd সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য এবিটিএ থেকে যে টেস্ট পেপারটি প্রকাশিত হয়েছে, কোশ্চেনের সেটগুলি সেট হিসাবে খুবই ভালো। অর্থাৎ এখানে যে তোমাদের পার্ট এ, পার্ট বি, পার্ট সি, ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া, সেখান থেকে সুন্দর করে সেটগুলি করে দেওয়া আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রিন্টিং মিস্টেক হয়েছে বা অপশনে, যেটা সবচেয়ে বেশি হয়েছে সেটা হচ্ছে অপশনগুলোতে গন্ডগোল হয়েছে। এটা হয়তো তাড়াহুড়োতে হয়েছে, যাই হোক, কিন্তু আমি বারবারই বলছি যেটা, যে কোশ্চেনের সেটগুলো কিন্তু ভীষণই ভালো এবং সেই কারণে আমার প্রত্যেকটা পেজ করে দেওয়া। আজকে যেটা করব সেটা হচ্ছে এসি 220 অর্থাৎ এসি 220 এই পেজ থেকে। শুধুমাত্র প্রশ্নের যে উত্তরগুলি সেটি মুখস্থ করবে না, অবশ্যই তোমরা তার সাথে যে কথাগুলি বলছি সেগুলো একটু মন দিয়ে শুনবে। তাহলে শুধুমাত্র ওই কোশ্চেনটি নয়, আনুষঙ্গিক যে সমস্ত কোশ্চেনগুলো সেগুলোও কিন্তু তোমাদের নিজেদের মনের মধ্যেও যেমন অ্যারাইজ হবে, তোমরা কিন্তু তার সলিউশনও পেয়ে যাবে। ঠিক আছে, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। পেজ নাম্বার এসি 220। দেখো, পেজ নাম্বার এসি 220, 220 থেকে একের দাগের কোশ্চেন। ওয়েগনারের মতে উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হওয়ার সময় কোন কোন পর্বতমালার সৃষ্টি হয়েছে? রকি ও আন্দিজ। উত্তর আমেরিকার পশ্চিমে রকি, দক্ষিণ আমেরিকার পশ্চিমে আন্দিজ। দুয়ের দাগে পুষ্টিমূলের অভাবে কার্স্ট অঞ্চলের মাটি অনুর্বর হয়। ঠিক। মৃদু কার্বনিক অ্যাসিড মিশ্রিত বৃষ্টির জল মাটির পিএইচের মাত্রা বৃদ্ধি করে না, অ্যাসিড মিশ্রিত জল মাটির পিএইচের মাত্রা হ্রাস করে। তাহলে এখানে দুয়ের দাগে যেটা, সেটা হচ্ছে এ, শুধুমাত্র এক সঠিক। এরপরে চলে যাব তিনের দাগে। পুঞ্জিত ক্ষয়ের প্রভাবে মাটির গঠন ব্যাহত হয়, মাটির স্তরের ক্ষয়ের হার বৃদ্ধি পায়, জলধারণের ক্ষমতা হ্রাস পায়, অর্থাৎ সবকটি সঠিক। চারের দাগে যেগুলি বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে তোমরা দেখতেই পাচ্ছ, পড়তে পাচ্ছ। হেস্ট্যাগ হচ্ছে অবশিষ্ট কার্ভূমিরূপ, কারেন হচ্ছে ভূপৃষ্ঠের কার্ভূমিরূপ, দেরাদুনের তপকেশ্বর হচ্ছে গুহাস্তম্ভ, হেলিকটাইট হচ্ছে স্পিলিওথেম। হেস্ট্যাগ, কারেন, দেরাদুনের তপকেশ্বর, হেলিকটাইট, স্পিলিওথেম। হেলিকটাইট হচ্ছে বাঁকাভাবে, আর স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট তোমরা পড়েছো। যেটা স্ট্যালাকটাইট সেটা হচ্ছে ভূপৃষ্ঠ গুহার ছাদের উপর থেকে ভূপৃষ্ঠের দিকে ঝুলবে, স্ট্যালাগমাইটটা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠবে। এই স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট এবং হেলিকটাইট মিলিয়ে হয় স্পিলিওথেম। তাই এখানে সঠিক উত্তর যেটা চারের দাগে সেটা হচ্ছে এ। পাঁচের দাগে হেলস্টর্ম হলো প্রথম একটি বরফ কণাযুক্ত বৃষ্টিপাত। ছয়ে পদার্থের গ্যাসীয় অবস্থা থেকে তরল পর্যায়ে পরিবর্তনকে বলা হয় বিয়ের দাগে ঘনীভবন। সমুদ্র তলের পলি বৃদ্ধিতে সহায়তা করে। সাতের দাগে সঠিক উত্তর আগ্নেয়গিরির ছায় ফাইটোপ্ল্যাঙ্কটন মহাজাগতিক বস্তু, অর্থাৎ সবকটিই সঠিক। আটের দাগে বিশ্ব মহাসাগরের সমুদ্র তলের গঠন প্রভাবিত হয় প্লেট টেকটনিক দ্বারা। বিশ্বের সমুদ্র জলের গড় লবণতা, এটা হচ্ছে 3.5% দেওয়া আছে। গড় লবণতা কিন্তু সবসময় পিপিটিতে দেওয়া হয়। দেখো পরের কোশ্চেনে আছে পিপিটি, মানে পার্সেন্ট হচ্ছে শতকের মধ্যে কত, আর পিপিটি হচ্ছে পার্ট পার 1000, অর্থাৎ সহস্রাংশ। অর্থাৎ বোঝাই গেল যে পিপিটি হচ্ছে সমুদ্র জলের লবণতা পরিমাপক। ম্যাঙ্গানিজ নোডুলস হলো সামুদ্রিক খনিজ। ব্ল্যাক স্মোকার, 12 দাগে ব্ল্যাক স্মোকার হচ্ছে সমুদ্রের হাইড্রোথার্মাল ডিপোজিট। সমুদ্রের মধ্যে যখন প্রতিসারী পাত অর্থাৎ পরস্পর থেকে দূরে সরে যায় তখন যে ফাটল সৃষ্টি হয়, ফাটলের মধ্যে জল ঢুকে গিয়ে সেই জলটা খনিজের সাথে বিক্রিয়া করে পরবর্তীকালে যখন উপরের দিকে উঠে আসে বা বেরিয়ে আসে তখন তাকে হাইড্রোথার্মাল ভেন্ট বলছে। এই খনিজ মিশ্রিত যে জলটা সেটা কালো একটা যে ধোঁয়ার মতো সৃষ্টি করে, তাই জন্যই তাকে ব্ল্যাক স্মোকার বলা হয়। 13 দাগে ব্র্যাকিশ ওয়াটার, ব্র্যাকিশ ওয়াটার হচ্ছে লবণাক্ত জলের সঙ্গে স্বাদু জলের মিশ্রণ। চলে যাব এরপরে 14 দাগে ফুডওয়েভ হলো খাদ্য শৃঙ্খলের প্রাকৃতিক আন্তঃসংযোগ। এটা ঠিক, ফুডওয়েভের মাধ্যমে একটি বাস্তুতন্ত্রের শক্তি স্থানান্তরের গতিশীলতা বোঝা যায় না বোঝা যায়। অর্থাৎ 14 দাগের সঠিক উত্তর হচ্ছে এ, শুধুমাত্র একের বিবৃতিটি সঠিক। কোরাল রিফ পাওয়া যায় সামুদ্রিক বাস্তুতন্ত্রে। এরপরে চলে যাব পার্ট বিতে। পার্ট বিতে প্রথম যে কোশ্চেনটি আছে সেটি প্রথমে 16 দাগে, এটি কি সম্পর্কিত ছবি? প্রথম প্রশ্নের যে উত্তর সেটি হচ্ছে ভারতের জনগণনা। 17
জনঘনত্ব 17 দাগের সঠিক উত্তর হচ্ছে ডি, মোট জনসংখ্যা ভাজিত মোট জমির পরিমাণ। 18 দাগে কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হলেন, সঠিক উত্তর ডি, ক্যানন। 19 দাগে বিশ্বের অন্যতম নিম্ন ঘন বসতিপূর্ণ দেশ হলো অস্ট্রেলিয়া, অর্থাৎ ডি সঠিক উত্তর। 20 জনাকীর্ণতা দূরীকরণের উপায় হলো জনসংখ্যার পুনর্বন্টন, আন্তর্জাতিক পরিব্রাজন, জন্ম নিয়ন্ত্রণ। উপরের সবকটি সঠিক। 20 দাগের সঠিক উত্তর ডি, উপরের সবকটি সঠিক। 21 দাগে জন্মহারের তুলনায় যখন মৃত্যুহার কম হয় তখন তাকে বলে ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি। 22 দাগে জনসংখ্যা বিবর্তন মডেলের তৃতীয় ও চতুর্থ পর্বে জনসংখ্যা পিরামিড যে আকৃতি গঠন করে সেটি হলো সি এর দাগে সঠিক উত্তর, উত্তল ও অবতল দুটি। বিন্দিবু উপজাতিরা বাস করে পার্বত্য অঞ্চলে। দুটি রাস্তা সমকোণে মিলিত হলে যে আকৃতির বসতি গড়ে ওঠে সেটি হলো এল আকৃতির। ভারতের উর্বর সমভূমিতে অধিক সংখ্যায় যে বসতি দেখা যায় সেটি হচ্ছে গোষ্ঠীবদ্ধ জনবসতি। এরপরে পার্ট সিতে কর্ণাটক রাজ্যটি অন্তর্ভুক্ত। কর্ণাটকের বেঙ্গালুরু শহরটিকে বাদ দিলে বাকি সর্বত্র কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বসতি, নাতি নিবিড় জনবসতি, অর্থাৎ এ সঠিক উত্তর। জনঘনত্ব সেটা 319 জন প্রতি বর্গ কিমিতে কর্ণাটকে বসবাস করেন। ভারতের প্রাসাদ নগরী হলো সঠিক উত্তর ডি, কলকাতা। 28 মোট পৌর জনসংখ্যার সর্বাধিক পৌর জনসংখ্যা যে অপশনগুলি আছে তার মধ্যে সর্বাধিক হলো মহারাষ্ট্রে। ভারতের সেচ ব্যবস্থার বৃহত্তম উৎস হলো কূপ ও নলকূপ। সবগুলিতেই জলসেচ হলেও কিন্তু বৃহত্তম উৎস বলা হয়েছে, সেক্ষেত্রে কূপ ও নলকূপ। 60 থেকে 62% সেচ কাজ হয় কূপ ও নলকূপ মাধ্যমে। চলে যাব 30 দাগে। অপ্রচলিত শক্তির একটি উৎস ভূতাপ নির্গত শক্তি। 31 ভারতের উড়িষ্যা রাজ্যে যেটি পাওয়া যায়। 31 দাগে ভারতের উড়িষ্যা কিন্তু অনেকগুলিতেই প্রথম। ম্যাঙ্গানিজ, লোহা, বক্সাইট, তার মধ্যে ম্যাঙ্গানিজ মধ্যপ্রদেশে উৎপাদন বেশি হয় কিন্তু উড়িষ্যাতে সঞ্চয় বেশি, আর লোহা এবং বক্সাইটে প্রথম স্থান অধিকার করে উড়িষ্যা। আচ্ছা, মিৎসুই ওএসকে লাইন সেটি হলো শিপিং লাইন। ইন্টারনেট ব্যবস্থার প্রতিষ্ঠাতা সেভাবে নির্দিষ্ট কেউ না হলেও ইন্টারনেট ব্যবস্থার প্রতিষ্ঠাতা কিন্তু ভিন্টন শার্প ও রবার্ট কানকে বলা হয়। লিখিত যোগাযোগ ব্যবস্থার দ্রুততম মাধ্যম হচ্ছে ইমেল। এর পরের কোশ্চেন হচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য। দ্বিপাক্ষিক বাণিজ্য বলতে বোঝায় দুটি দেশের মধ্যে পণ্যের বিনিময়, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সি। তাহলে পেজ নাম্বার AC 220 থেকে সমস্ত যে কোশ্চেনগুলি আছে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলি কমপ্লিট হলো। তোমরা প্রত্যেকটি পেজ এভাবেই প্র্যাকটিস করবে। যদি কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।